5 লাখের বেশি সরকারি পদ খালি, তবুও বেকার লাখো তরুণ। বছরের পর বছর পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, তবুও মিলছে না চাকরি। যেন স্বপ্ন আর বাস্তবতার ফাঁকে আটকে গেছে পুরো একটি প্রজন্ম। দেশে একদিকে বাড়ছে বেকারত্ব, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে পড়ে আছে 5 লাখের বেশি শূন্য পদ। এই বৈপরীত্য এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা শেষ করেও বহু তরুণ তরুণী বছরের পর বছর সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন। পরীক্ষার পর পরীক্ষা দিয়েও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত চাকরি, ফলে বাড়ছে হতাশা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে অনুমোদিত প্রায় 19,86,000 পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন 14,64,000 কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ 5,22,000-এরও বেশি পদ এখনো শূন্য রয়েছে। এতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনসেবামূলক নানা খাতে চাপ বাড়ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে কাজের স্থবিরতা, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। গ্রেড ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি শূন্যতা রয়েছে গ্রেড 13 থেকে 20 পর্যায়ে, যা সরাসরি মাঠ পর্যায়ের সেবার সঙ্গে যুক্ত। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এবং অবসর ও নতুন পদ সৃষ্টির কারণে সবসময় কিছু পদ খালিই থাকে। তবে নিয়োগ কার্যক্রম জোরদার করার কথাও বলা হয়েছে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে বেকারত্বের হার বেড়ে 4.63% পৌঁছেছে। বর্তমান বেকারের সংখ্যা প্রায় 27,30,000, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশেষজ্ঞরা মনে করছেন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা, দীর্ঘসূত্রতা এবং সমন্বয়হীনতার কারণে এই সংকট তৈরি হচ্ছে। তাদের মতে দ্রুত এই 5 লাখ শূন্য পদ পূরণ করা গেলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও হবে আরও গতিশীল। সব মিলিয়ে বেকারত্ব ও শূন্য পদের এই বৈপরীত্য দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।